আমিরে জামাত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। আমি যতগুলো নেতা দেখেছি তার মতন ভদ্র নেতা, তার মতন শিষ্টাচার বজায় রাখা নেতা আমার এই 2 নয়নে 55 বছরে আর দেখিনি। আপনারা মেনে নিতেও পারেন, নাও নিতে পারেন, ওটা আপনাদের ব্যাপার। কারণ এটা হলো ধর্মের সভা, ধর্মের কথা বলতে এসেছি। আপনারা এটা মেনেও নিতেও পারেন, নাও নিতে পারেন। কিন্তু আমার বক্তব্য হলো ইসলামের বক্তব্য হলো, ধর্মের বক্তব্য হলো, জাতির বক্তব্য হলো, ইতিমধ্যে আমিরে জামাতের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, টুইটার অ্যাকাউন্ট থেকে একটা জিনিস ফাঁস হয়েছে। সেটা হলো আমিরে জামাত নাকি বলেছে যে যে সমস্ত নারীরা বাড়ির থেকে ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো কাজে বাহির হয় তারা নাকি পতিতাবৃত্তির সাথে জড়িত থাকে, তারা নাকি দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকে। এখন এরকম একটা কথা আমিরে জামাতের মুখ দিয়ে বাইর হবে, উল্লাপাড়ার মুসলমান, আপনাদের কি বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? আমার মনে বলে কোনো একটা লোক যদি মরা লোক সে যদি এসেও বলে তাও বিশ্বাস হয় না। কারণ এইরকম একটা মুরব্বী, এরকম একটা ভদ্রলোক এ ধরনের কথা বলতে, এখন এই ওনার ফেসবুকটা হ্যাক করা হয়েছে আবার রাষ্ট্রপতির অফিস থেকে। রাষ্ট্রপতির অফিস থেকে ওনার টুইটারটা হ্যাক করে ওখানে ওই 1 মিনিটের জন্য দিয়ে আবার ওরা উইড্রো করেছে। উইড্রো যখন হলো তখন 1 মিনিটের ভিতরে সব চারিদিক ছড়াই পড়ল ওই আমিরে জামাতের ওই টুইটারটা। যখনই গেল তখন বিপক্ষে শক্তি যারা ছিল তারা ওইটা ক্যাপচার করে নিজেদের লাইনে রেখে দিল। এবার এইটা সব জায়গায় ছাড়িয়ে দিলে এখন আমিরে জামাতের বিরুদ্ধে একদল যুবক যুবতীরা রাস্তায় নেমেছে, এনেই নাকি অন্যায় কাজ করেছে। উনি গতকালকে জাতির সামনে সব কিছু তুলে ধরেছে যে ভাই আমার অজান্তে, আমার অজ্ঞতাবশত, আমি এটা কিছুই জানি না, আমার অজান্তে আমার টুইট থেকে এটা বাহির হয়ে গেছে, এটা আমি জানি না, এটা আমার বক্তব্য নয়। তারপরেও যদি কোনো নারী এই ব্যাপারে অন্তরে ব্যথা পেয়ে থাকেন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। কিন্তু এই কথাগুলো নিয়ে এখন বিরাট আলোচনা হচ্ছে, বিরাট সমালোচনা হচ্ছে। তার ভিতরে সবচেয়ে বেশি সমালোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্ররা, আর একটা আছে মাগুরার নয়ন বলে একটা যুবক। আমার বিশ্বাস এর জন্মের দিন এর আব্বা ঘরে ছিল না, নিশ্চয়ই কোনো অন্য আব্বা এর জন্ম দিয়েছে, তা না হলে এত বেভাস মন্তব্য, এত বাজে কথা কোনো মানুষের মুখ দিয়ে বাহির হতে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো নবী হলেন উত্তম চরিত্রের অধিকারী। নবীর অনুসরণ অনুকরণ করে যারা চলে তাদেরও চরিত্র উত্তম হয়, তাদের চরিত্রের ভিতরে ভেজাল ঢুকতে পারে না। আব্বা মারা গেছেন 6 মাস আগে, মা স্বপ্ন দেখতেছেন নবী মোহাম্মদ দুনিয়ায় আসবে, তার মেহমানদারির জন্য তুমি তৈরি হও। আমেনা মানসিকভাবে তৈরি। এক পর্যায়ে সন্তান পৃথিবীতে আসার সময় হলো। বলুন তো, সন্তান পৃথিবীর সময় আসলে কারোর কাছে কি ফোন দেওয়া লাগে যে তুমি আসবা, আমরা পথে বসে আছি? ঠিক যখন আসার সময় হয় মায়ের পেটে তখন নড়াচড়া করে আর বলে, মা আমাকে দুনিয়ায় বের করে দাও, এই জায়গা আমার জন্য আর থাকা যাবে না। প্রসব বেদনা শুরু হলো। স্বামী পাশে নাই, কোন মুরব্বিও পাশে নাই। আমেনা কান্দে মালিক, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সবচেয়ে বেশি খুশি হয় যিনি, তিনি হলেন বাবা।
অথচ আজকে আমার নবী, আমার সন্তান পৃথিবীতে আসবে, আমার স্বামী আব্দুল্লাহ নাই, এখন আমার পাশে কে দাঁড়াবে? এত বড় বিপদ থেকে আমাকে কে একটু সাহায্য করবে? আল্লাহ পাক আমেনার দোয়া কবুল করলেন। হঠাৎ করে আমেনা ডান হাতটা নাড়াচাড়া করতে গিয়ে খেয়াল করলেন ডান পাশে একজন মহিলা বসে আছে। আমেনা মহিলার গায়ে হাত দিয়ে বলতেছে, কে গো বোন? ঘরে আলো নাই, কে তুমি? ওই মহিলা ডাক দিয়ে বললেন, আমেনা দুঃখ নিও না, তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, আল্লাহ আমাকে জান্নাত থেকে তোমার কাছে প্রেরণ করেছে তোমার সাহায্য করার জন্য। আমেনা জিজ্ঞেস করলেন, কে আপনি? আপনার পরিচয়টা বলুন। ওই মহিলা বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। তাহলে বোঝা গেল স্বামী পাশে নাই, বাবা পাশে নাই, ছেলে পাশে নাই, আত্মীয় কেউ পাশে নাই, সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ। তুমি বিপদে পড়ে আল্লাহরে ডাকবা, আল্লাহর সাহায্য এসে হাজির হবে। সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন। আছে। থাকলেও মনে হয় উল্লাহ পাড়ার দিকে নাই। আছে। আছে তো? আছে ইনশাআল্লাহ। তাহলে ভয় পান কে? কের ভয় পান? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, শয়তানেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কি কায়দায় বলতেছে, অমুক তারিখই রাস্তায় বাহির হতে দেব না, ভোট কেন্দ্রে গেলে হাত পা আস্ত ফিরিয়ে নিয়ে আসা যাবে না। আমরাও লিখে দিয়ে গেলাম দিন তারিখ দিয়ে, আজকে 1 তারিখ, তুমিও লিখে রাখো, আমার পা ভাঙতে আসলে তোমার পাটা ঠিক মতন থাকবে কিনা সেটাও বুঝে শুনে যাইও। আমার কর্মীদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেব না, উস্কানিমূলক কথা বলছো, তুমি ঢুকতে পারবে কিনা সেটাও চিন্তা ভাবনা করে রেখো। আমার হাত ভাঙতে গেলে আগে তোমার হাত ভাঙবে, তারপর আমার কর্মীদের হাত ভাঙবা। আমরা ময়দানে উড়ে আসিনি যে তোমরা যা বলবা তাই আমাদের শুনতে হবে। প্রয়োজনে ময়দানে যুদ্ধ হবে, তবু কোন ফাসেক জালেম ফাসেকের হাতে আমরা দেশ আর ইজারা দেব না, দেব না, দেব না। ঠিক আপনারা বললো আমি চালাবো, না বললো আমি চালাবো। চালাই আসতেছি, যখন চলবে তখন চালাইছি। যখন কোনো বক্তা ময়দানে ছিল না তখন আমি গুনাহগার ছিলাম। কতবার ওরা আমাকে ধরার জন্য চেষ্টা করেছে, পারিনি। আর আজকে তো ধরার পরিকল্পনা নিলে সে যেন আপন জনদের কাছ থেকে বিদায় নিয়ে আসে। কারণ এখন সব আমাদেরই লোক, কথা বলেন ঠিক না ঠিক? তবে ভুল বুঝবেন না, আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা সাদা উঠাবো না, কাউকে সাদা উঠাতে দেব না। আমরা কারচুপি করব না, কাউকে কারচুপি করার জন্য কেন্দ্রের আশেপাশে আসতে দেব না। এটা আওয়ামী লীগ সরকারের আমল নয়, এটা কেয়ারটেকার সরকারের আমল। সুতরাং বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। জনগণ যারে সাপোর্ট করবে আমরা তারই মেনে নেব। জনগণের সাপোর্টের বাইরে গেলে সে আস্ত হাত নিয়ে বাড়িও ফিরতে পারবে না। হাওয়া আলাইহিস সালামের পরিচয় নিয়ে আমেনা একটু খুশি হলেন। কিছুক্ষণ পরে বাম হাতটা নাড়ালেন, বাম হাতে আর একজন নারীর ছোঁয়া লাগলো। জিজ্ঞেস করলেন, তুমি কে?
ওই নারী বললেন, বোন ভয় পেও না, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়া। হযরত আমিনা বলেন, দুইজন মহিলা আমার দুই হাত ধরে আমার শরীরে হালকা মেসেজ করতেছে। আমি চিন্তা করলাম কোনো বিপদ হবে কি হবে না, প্রসব বেদনা একটু বেশি হলো। হঠাৎ করে দেখলাম আরেকজন নারী আমার দুইটা পা ধরে আস্তে করে মেসেজ করে বলতেছে, বোন ভয় পেও না, ওরা দুইজন তোমার পাশে আছে আর আমি তোমার পায়ের কাছে বসে আছি। আমিনা জিজ্ঞেস করলেন, আপনি কে? ওই মহিলা বললেন, আমি হলাম ফেরাউনের স্ত্রী মা আসিয়া। তাহলে কয়জন ধাত্রী এসেছেন? কেতাবে পাওয়া যায় 4 জন ধাত্রী এসেছিলেন। এই 4 জন ধাত্রী বসে আছেন আমিনার পাশে। কিছুক্ষণ পরে প্রসব হয়ে গেল। দুনিয়ার মানুষের প্রসব আর আমিনা নবী, আমাদের নবীর প্রসবটা কি এক না? আমিনা বলেন, তারপরে উম্মে হানি বলেন, আমার প্রসব হওয়ার পর অন্যান্য নারীদের রক্তক্ষরণ হয়, কিন্তু আল্লাহ পাক আমাকে এমন সুযোগ করে দিয়েছিলেন, আমার প্রসবের পরে 1 ফোঁটা রক্ত পানি আল্লাহ বাইর করে দেয় নাই। বলুন তো, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, দুনিয়া আসার পরে নাড়ি কেটে বাদ দিতে হয় না, হয় না? কিন্তু আমার নবী যখন এসেছিলেন, নবীর সঙ্গে মায়ের নাড়িটা এমন অবস্থায় ছিল না যে কেটে বাদ দেওয়া লাগবে। পুরুষ সন্তান আসলে 5, 6, 7 বছর পর একটা বাড়তি চামড়া কেটে বাদ দিতে হয়, সেটারে বলা হয় মুসলমানি খাতনায় মুসলমানি। আর কেউ বলে মুসলমানি, কেউ বলে বিভিন্ন নাম, বিভিন্ন জায়গা আছে। কিন্তু আমার নবী যখন দুনিয়া এসেছিলেন, দুনিয়ার কোনো ডাক্তার হাজামে তার খাতনা করে দেয় নাই, স্বয়ং আল্লাহ পাক খাতনা করেই দুনিয়ার মুখ দেখাইছিলেন। সন্তান দুনিয়ায় নাজিল হলো। 3 জন 4 জন মহিলা পুত পবিত্র করে জান্নাতি পোশাক শরীরের ভিতরে পেঁচায়ে আমিনার কাছে দিয়ে বলে গেলেন, আমিনা, যেহেতু দিনের আলো ফুটলে আমাদের আর থাকা যাবে না, আল্লাহর নিষেধ আছে, তোমার কোলে দিয়ে গেলাম, এবার বাকিটা আল্লাহ দেখবে। আমিনা বাচ্চাটারে কোলে নিয়ে মালিকের কাছে কান্দে, মালিক, বিশ্ব নবী আমার ঘরে, কিন্তু আমার ঘরে আলো জ্বালানোর মতো লণ্ঠে কোনো তেল নাই। আমি বড় অসহায়, তারপরে দুঃখ নাই, তুমি আমার পাশে আছো। কিছুক্ষণ পরে সংবাদ পৌঁছে গেল মক্কা নগরীতে, আমিনার ঘরে একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান এসেছে। নবীজির ফুপি আম্মা আব্দুল্লাহর বোন ছিলেন রসুলের পাশের ঘরে, আমিনার পাশের ঘরে উম্মে হানি। তিনি আস্তে করে এসে বললেন, বোন, ঘরের থেকে এত আতর গোলাপের সুগন্ধ বাহির হচ্ছে কেন? আজকে ঘরের ভিতর থেকে এত পবিত্র গন্ধ বাহির হয়, ঘটনাটা কি? আমিনা বলেন, বোন, আল্লাহ পাক আমার গর্ভের থেকে একটা সন্তান দুনিয়ার মুখ